শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত, যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, বন্ধুগণ, এর মধ্যে আমরা খ্রিস্টীয় নতুন সন সূচনা হয়েছে। আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আজকে। গতকাল ছিল প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন। তো নতুন বছর, 12 মাসে বছর পৃথিবীর কোন মানুষ তৈরি করে নাই, করেছেন কে? 9 নম্বর সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। তাই নতুন বছর, তা হোক খ্রিস্টীয়, তা হতে পারে বঙ্গাব্দ, তা হতে পারে চন্দ্র, সকল নতুন বছরই আমরা একটা দোয়া করব। দোয়াটা আমি একবার বলি, শুনবেন, তারপরে আমার সাথে বলবেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রাহমান ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান। বলেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রাহমান ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান। আব্দুল্লাহ বিন হিশাম আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বিশুদ্ধ সনদে বাগাবী বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নতুন বছরের সূচনায় একজন আরেকজনকে দোয়াটা করতেন। এর অর্থ হলো, আল্লাহুম্মা, মানে হে আল্লাহ, আদখিলহু আলাইনা, আমাদের মধ্যে নতুন বছরকে প্রবেশ করাও, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তা এবং ঈমান সহ, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তি আর ইসলাম সহ, ওয়া রিদওয়ানিম মিনার রাহমান, পরম দয়াময় তার সন্তুষ্টির ভিত্তিতে, ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান, শয়তান থেকে দূরে রেখে। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমাদের সমাজে আল্লাহ তাআলা সবাইকে এই দোয়ার আলোকে নতুন সময়, নতুন বছর, নতুন প্রতিদিন শুরু করার তৌফিক দিন। বলেন আমিন। বন্ধুগণ, আমরা নতুন বছরে, নতুন খ্রিস্টীয় বছর, যদিও এটাকে অনেকে ইংরেজি বলে ফেলে, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা করা সন, খ্রিস্টীয় সন। তাই আজকে থেকে 2025 বছর আগে জন্ম নিয়েছিলেন ঈসা ইবনু মারইয়াম আলাইহিmus সালাম, এবং তিনি জন্ম নিয়েছিলেন খেজুরের বাগানে, বেতেলহামে, কোরআন উল্লেখ করেছে। কিন্তু দুনিয়ার খ্রিস্টানরা তাদের নবীর সম্মানও দিতে পারে না, ওরা বলে গোয়াল ঘরে, আরো অনেক উল্টা পাল্টা কথা। আল্লাহ হেদায়েত নসিব করুন। বলেন আমিন। তো আমরা খ্রিস্টীয় নতুন বছর বিভিন্ন কারণে পৃথিবীতে অনেক বেশি প্রসারিত হয়েছে, কারণ ব্রিটিশ রাজত্ব সারা পৃথিবীতে ছড়িয়েছিল, আর তারা খ্রিস্ট ধর্মের ছিল বলে তারা তাদের ধর্মের সনটাকে জাতীয় সন করেছে। শুধু তাই না, ওই সমস্ত দেশে এখনো তারা তাদের ধর্মগ্রন্থের উপরে হাত রেখে শপথ নেয়। ঠিক না? দেখছেন না? ওই যে মামদানিও গতকালকে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র শপথ নিয়েছে সে কোরআনের উপরে হাত রেখে। কিন্তু আমাদের দেশে কি, আমরা এত বড় উচ্চ শিক্ষিত যে আমাদের শপথ বাক্য লেখছে, সশ্রদ্ধ চিত্তে শপথ করিতে। আমি বুঝি না এই বাংলার মানেটা কত বড় পণ্ডিত যে নিজেই নিজের সাথে শপথ করতেছে। আমি বুঝি না যে এগুলো ধর্মহীনতা কোথায় নিয়ে গিয়েছে। আল্লাহ জাতিকে হেদায়েত করুন। বলেন আমিন। এই জন্যে নতুন সময়ে, নতুন বছরে আমাদের উচিত আমরা শপথ নেব ভালো হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কারণ পিছনের দিন, কারণ অনেক বছর, অনেক মাস, অনেক দিন, অনেক রাত কেটিয়ে পিছনে চলে গেছে না?
50, 60, 40, 30 এ ধরনের অনেক বছর আমাদের কেটেছে। কিন্তু শপথ নেওয়া উচিত সামনের দিনগুলো, সামনের মাস আর বছর যাতে ভালো হয়। কি হয়? ভালো হয়। দেখুন, এই যে ভালো হওয়ার ব্যাপারে সবাই চেষ্টা করে। যদি একটা বিখ্যাত কথা আছে, ভালো হতে পয়সা লাগে না, খরচ করা লাগে না, প্রতিজ্ঞাটা যথেষ্ট। প্রতিজ্ঞা করতে হবে আমি ভালো হব। তবে মানুষ প্রশ্ন করবে যে একটা মানুষ তার জীবনে ভালো, তার জীবনে সফল, এটার পরিমাপকটা কি? একটা মানুষ জীবনে সফল, জীবনে সার্থক, জীবনে ভালো, এটা কি দিয়ে মাপা যায়? কারণ আমরা এমনি মাপার জন্য সের, কেজি আছে, তরলের জন্য লিটার আছে, আর কাপড় টাপড়ের জন্য মিটার আছে না? শুধু তাই না, আবহাওয়া মাপার জন্য আছে না? শীত কত ডিগ্রি, গরম কত ডিগ্রি, পৃথিবীর সবকিছু মাপার জন্য পরিমাপক আছে। একটা মানুষের জীবনের সফলতা অথবা ব্যর্থতা, জীবনের সফলতা অথবা ব্যর্থতা মাপার জন্য কোনো পরিমাপক আছে কিনা? যদি আমরা প্রশ্ন করি কোরআনকে, তাহলে কোরআন আল কারীমের অনেকগুলো বিষয়, কিন্তু আজকে বলতে চাই 19 নাম্বার সূরা, আল কোরআন আল কারীমের 19 নাম্বার সূরা নাম হলো মারইয়াম। নাম কি? মারইয়াম। মানে ঈসা আলাইহিস সালামের সম্মানিতা মা, তার নামে এই সূরা, 19 নাম্বার সূরা মারইয়াম। এর মধ্যে 2 জন নবীর জীবনের কথা আল্লাহ তুলে ধরেছেন। প্রথম, জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া। জাকারিয়া অতিবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার স্ত্রীর গর্ভে সন্তান আসতো, কিন্তু পূর্ণাঙ্গ হওয়ার আগেই পড়ে যেত। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন। আল্লাহ নামাজরত অবস্থায় তাকে সুসংবাদ দিলেন, পুত্রের নাম রেখে ইয়াহইয়া। নামটাও বলে দিলেন, নাম কি? এবং এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো হাদিস এবং আসারে প্রমাণিত, এটা আপনারাও শুনে নেন। যদি কোনো দম্পতি এমন হয় যে তাদের বাচ্চা গর্ভে আসে কিন্তু টিকে না, আসে না, তাইলে এটা শরীয়ী একটা চিকিৎসা হলো যে বাচ্চা গর্ভে আসার সাথে সাথে যে কোনো একজন নবীর নামে নাম রেখে দেবে। জন্মের আগেও নাম রাখা যায় না? যায় না? এটা কুরআন দলিল। মায়ের পেটে আসার আগেই নাম রাখা যায়, আল্লাহ নিজে রেখেছেন। জাকারিয়ার পুত্রের নাম ইয়াহইয়া। এই জন্য এটা হলো মানে শরীয়ী একটা চিকিৎসা। যদি কোনো দম্পতির এমন হয় বাচ্চা পেটে আসলো তারপরে পড়ে যায়, আছে না অনেক ধরনের, তো এটার জন্য এটার আপনারা মেডিকেল ভাষায় কি কারেজ মিসকারেজ না কি বলে, তো এটা এর থেকে বাঁচার জন্য শরীয়ী চিকিৎসা হলো যে কোনো একজন নবীর নামে নাম রেখে দেবেন, তাহলে আশা করা যায় বাচ্চা সুস্থ হয়ে জন্ম নেবে। এটা হলো কুরআনী চিকিৎসা একটা, এটা প্রমাণিত, অনেকগুলো বিষয়ে প্রমাণিত। তো নবীর নামে পরে যদি মেয়ে হয় নামটা চেঞ্জ করে ফেলবে, কিন্তু বাচ্চা, কারণ মানে এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, জন্মের অনেক আগেই, মায়ের পেটে আসার আগেই নাম রাখা যায়। তো জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া একজন, আরেকজন মারিয়াম আলাইহাস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম। তো সূরাত মারিয়ামের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইয়াহইয়া এর ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে জাকারিয়ার পুত্র ইয়াহইয়ার ব্যাপারে বলেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ বলছেন আর ইয়াহইয়ার প্রতি সালাম, শান্তি, ইয়াহইয়ার প্রতি সালাম, শান্তি, যেদিন জন্ম নেবে, জন্মের দিনে, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুত,
শান্তি তার জন্য যেদিন সে মারা যাবে, এবং ওয়ায়াউমা ইউবআসু হাইয়া, যেদিন আবার পুনরুত্থিত হবে। তো আল্লাহ নিজে ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বললেন তিনটা দিন, প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা দিন তার সফলতা ব্যর্থতার পরিমাপক। একটা হলো জন্মের দিন, আরেকটা হলো মৃত্যুর দিন, আরেকটা হলো পুনরুত্থানের দিন। বলেন কিসের দিন? পুনরুত্থানের দিন। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাম তিনি যেহেতু জন্মের সাথে সাথে কথা বলেছেন, জন্মের সাথে সাথে নবজাতক কথা বলেছেন, নবজাতক কথা বলে তিনিও তার নিজের জন্য দোয়াটা করেছেন। এটা 19 নম্বর সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার উপরে শান্তি যেদিন জন্ম নিলাম, ওয়া ইয়াউমা আমুত, যেদিন আমি মরব ওই দিনও আমার জন্য শান্তি, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন মৃত্যুর পরে আবার নতুন জীবন পাবো। তার মানে কোরআন বলছে মানুষের জীবনে সফলতা ব্যর্থতার স্পষ্ট নিদর্শন তিনটি দিবস। কয়টি দিবস? একটা মৃত্যুর, জন্মের, প্রথম কিসের? জন্মের, 2 নাম্বার মৃত্যুর, 3 নাম্বার। এখন প্রশ্ন হলো, আমরা যারা সাধারণ, আমরা এটা বলি, জন্মের সময় তো অনেকেরই খবর থাকে না, ঠিক না? জন্ম নেওয়ার সময়ে অনেকেই খবর ওই ধরনের হয় না, ইল্লা মাশাআল্লাহ। তবে হ্যাঁ, কোরআন এবং হাদিস বলে হ্যাঁ, জন্মটাও খবর হয়। এটা এই জন্যে ভালো বংশ লাগে, বুঝছেন নি আপনারা? যদিও আজকে এগুলো হারিয়ে গিয়েছে। এই পৃথিবীতে বংশ সংরক্ষণ এটা জ্ঞানের অংশ। আরবরা এখনো তাদের সন্তানকে বংশের নাম, বংশবৃক্ষ, এটাকে সাজারা বলে, বংশবৃক্ষ। আমি কার পুত্র, কার নাতি, কার পুত্র, এই ধারাবাহিকতায় নিজের বংশ সম্পর্কে জানা, জ্ঞান রাখা, এটা জ্ঞানের অংশ। আরবরা এখনো শিখায়। বাংলাদেশে তো এগুলা একেবারে হারিয়ে গিয়েছে। বাংলাদেশে মানে এগুলা বংশের সংরক্ষণ করাটা, বংশের সংরক্ষণ নিশ্চিত, এর জন্য শরীয়ত এসেছে, যাতে বাবার, দাদার, পরদাদার পরিচয় নিশ্চিত থাকে। কিন্তু আফসোস, যখন কেউ বেবিচার করে, বেবিচার চরিত্রহীন হয়, সে তার বংশকে ধ্বংস করে দেয়। সে আরেক কথা, ওইদিকে নাইবা গেলাম আজকে। তো বংশ যদি ভালো হয়, তাইলে জন্মের দিনটা স্মারক হয়। এই জন্যে জন্মের দিন স্মারক করে মা, বাবা, দাদা, এই বংশ। এই জন্যে দুইজন, একজন নবী আর একজন নবী না, তাদের দোয়া আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। একজন সুলাইমান, এর বাবা দাউদ। সুলাইমান ইসলামের বাবা দাউদ এবং সুলাইমান বাপ বেটা দুইজনেই কি ছিলেন? নবী ছিলেন এবং রাজা ছিলেন। বাপ বেটা দুইজনেই নবী ছিলেন, রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান। কিন্তু দাউদ আলাইহিস সালামের 10 পুত্রের সর্বকনিষ্ঠ ছিলেন সুলাইমান, কিন্তু তাকেই পিতা উত্তরাধিকারী করেন। কারণ কি? কারণ ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, অতি শৈশবে পণ্ডিত ছিলেন তিনি। শৈশবেই কি ছিলেন? দলিল কি? কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। আরেক লম্বা কথা, শুধু এতটুকু বলি। দুইজন বিচার নিয়ে গেল, একজন বাগানের মালিক, আরেকটা ছাগলের, আমি বলেছিলাম অনেকদিন আগে এখানে, একটা বাগানের মালিক, তার একেবারে ফুলে ফলে সুশোভিত বাগান, রাতের আধারে ছাগলের দল নষ্ট করে ফেলেছে। তো অভিযোগকারী, অভিযুক্ত দুইজনে দাউদ, পিতা নবী এবং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার কাছে বিচার দিছে। আর সুলাইমান খেলতেছে, খেলাধুলা করতেছে। কিশোর
মানে শিশু অতিক্রম করে কিশোরের সূচনা। তিনি কৈশোরেই রাজত্ব, 13 বছর বয়সে রাজা হয়ে যান। তো দুইজনে অভিযোগ করেছেন দাউদ আলাইহিস সালামের কাছে, একজন বাগানের মালিক, তার বাগান নষ্ট হয়ে গিয়েছে। করেছে কারা? ছাগল। তো দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন, ছাগলের পালটা বাগানের মালিককে দিয়ে দিলেন, আর ছাগলের মালিক রিক্ত হস্ত হেঁটে যাচ্ছে। তো খেলতেছেন যুবরাজ সুলাইমান, বলেন কি হলো, বিচার কি হলো? তো দুইজনেই বলতেছে, তিনি বিচার করেছেন আমি বাগানের মালিক, আমার বাগান নষ্ট করেছে, আর ছাগল নষ্ট করেছে, ছাগল আমারে দিয়ে দিয়েছেন। তিনি বললেন বিচার হয় নাই। বিচার, কোরআনের কথা বলতেছি আমি শর্ট করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বাবার বিরুদ্ধে গিয়ে বিচার হয় নাই। তো বাবাও তো বুঝে, সন্তান বুঝে না। আপনারা যদি ছেলেরা এমন কয় কি তাহলে আপনিও বাদাল জবর বাদ, যদি সন্তানকে রিড করতে না পারেন। তো দাউদ আলাইহিস সালাম তার কাছে পুত্র গিয়ে বলেন হয় নাই বিচার, সানি করো, বিচার হয় নাই। আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছে। তো এখন বাবা সারেন্ডার করলেন শিশু পুত্রের কাছে, আচ্ছা আমি তো বিচার করেছি, আচ্ছা তুমি করো, কি করো? এবার এই শিশু, কৈশোরের কাছাকাছি শিশু বলছে তাহলে বিচার হলো বাগানটা ছাগলের মালিককে দিয়ে দেয়া হোক। বাগানটা ততদিন যতদিন বাগানের ওই যে কৃষিকাজ করে টরে ছাগল নষ্ট করার আগে যেরকম বাগান ছিল এরকম না হয়, বুঝছেন তো? আর ছাগলের পালটা বাগানের মালিককে নিয়ে যাক, সে দুধ খাবে, বিক্রি করবে। যেদিন বাগান আগের মতো হবে ওই দিন ছাগলের মালিক ছাগল ফিরে পাবে, বাগানের মালিক। এর নাম ন্যায় বিচার। আর করেছেন বাবার উপরে পুত্র, এই জন্য সুলাইমান, এই জন্যে সারাটা পৃথিবী রাজত্ব করেছেন। আর আমাদের সমাজে সব কুট্টুস না, কিছু মানুষ দেখলে এত লজ্জা লাগে, এত নির্বাক, কিন্তু শিশু বিচার করেছে। এই জন্য নবী, এই জন্য কি, এই জন্য সুলাইমান সারাটা পৃথিবী রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরাহমাতিক ফি ইবাদিকাস সালিহিন। ওয়া আল্লাহ, আমারে তৌফিক দাও ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে যে নিয়ামত আমাকে দিয়েছো আর আমার পিতা মাতাকে দিয়েছো। আমার এমন ভালো কাজের তৌফিক দাও যাতে তুমি খুশি হও, আর দয়া করে আমাকে তোমার নিয়ামত প্রাপ্ত আপন বান্দাদের মাঝে শামিল করে নাও। সুবহানাল্লাহ কইলেন না, এভাবে দোয়া করতে শিখবেন, নবীরা যেভাবে দোয়া। আরেকজন মানুষ যিনি নবী ছিলেন না, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার দোয়াটা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশে। আমি অনেকদিন বলেছিলাম, মুখস্থ করতেও বলছিলাম, আমি একবার বলি শুনেন, তারপরে বলবেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এবার বলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এর অর্থ হলো, হে আমার রব,
আমাকে তৌফিক দাও ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে, যে নিয়ামত আমাকে দিয়েছো আর আমার পিতা মাতাকে দিয়েছো। আমার তৌফিক দাও এমন ভালো কাজ করার যাতে তুমি খুশি হয়ে যাও, আর আমার অধস্তন সন্তানকে ভালো বানায় দাও। আমি তওবা করেছি তোমার কাছে, আর আমি তোমার কাছে আত্মসমর্পণকারী। আবু বকর সিদ্দিকের এই দোয়া আল্লাহ কবুল করেছেন, এবং তাবত, মুফাসসির, মুহাদ্দিস, আইম্মা একমত, অনেকগুলো দলিল, হাদিস, আসারের ভিত্তিতে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশে যারা আসবে এরা ঈমানদার হবে। আর এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, আমাদেরও তা করা উচিত। করবেন ইনশাআল্লাহ? তো বলছি, জন্মের দিনের শ্রেষ্ঠত্ব মা বাবা দাদা এদের উপরে নির্ভর করে। মা বাবা দাদা এদের উপরে নির্ভর করে জন্মের দিনের শ্রেষ্ঠত্ব। সবাই হয়তো জানে না, কিন্তু হ্যাঁ, দ্বিতীয় হলো মৃত্যুর দিন। কিসের দিন? তিন নাম্বার যেটা পরকালে জীবিত হওয়া, এটা কোরআন অনেক দলিল দিয়েছে, আমরা বিশ্বাস করি। করি না? করি না? বিশ্বাস করেন না? করেন না? অবশ্যই করি, কারণ মৃত্যুর পরেই আরেকটা। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে চিরন্তন চিরস্থায়ী জীবনের সূচনা। তো মানুষের চোখের সামনে জীবনের সফলতা অথবা ব্যর্থতার স্মারক হলো মৃত্যুর দিন। কিসের দিন? বলেন, কিসের দিন? জন্মের দিনটা বাবা মা দাদা দাদি খালা খালু মামা ফুফু চাচা তাদের মধ্যে সীমাবদ্ধ। কিসের দিন? জন্মের দিন। জন্মের দিনের সফলতাটা একটা নির্দিষ্ট যায়, কিন্তু সমাজ জাতি রাষ্ট্র থেকে জীবনের সফলতা এবং ব্যর্থতা মাপে একটা দিন দিয়ে, ওই দিনের নাম বলেন কিসের দিন? কিসের দিন? সুতরাং মৃত্যুর দিনে পার্থক্য হয় ভালো না খারাপ, উত্তম না অনুত্তম, শ্রেষ্ঠ না অধম। কিসের দিন? এই জন্যে আল্লাহ নিজে একজন নবীর জন্য বলেছেন, ইয়াহইয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। শান্তি তার উপরে যেদিন জন্ম নবীর সন্তান, শান্তি তার উপরে যেদিন মারা যাবে, শান্তি ওই দিন যেদিন আবার মৃত্যুর পরে চিরন্তন জীবনে উঠবে। হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি নিজের জন্য বলেছেন, ওয়াসসালামু আলাইয়া, আল্লাহ তোমার সালাম আর শান্তি আমার জন্য বরাদ্দ করো আমার জন্মের দিনে, যেদিন মারা যাব ওই দিনে, আর যেদিন পুনরুত্থিত হব ওই দিনে। যদিও ঈসা আলাইহিস সালাম মরেন নাই এখনো, বলেন এখনো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে জীবিত। এটা বলেছি, যারা মানে ওই যে কাদিয়ানি সমস্যা, আবারও বলি কাদিয়ানি, একটা প্রশ্নে ব্যক্তি মুসলিম না কাদিয়ানি কনফার্ম হওয়া যায়। প্রশ্নটা হলো ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত। কাদিয়ানিরা কাফের এই জন্যে যে ওরা বলে ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, আর আমরা কোরআনে বিশ্বাস করি আল্লাহ বলছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে হত্যা করতে পারেনি, শুলে ঝুলাতে পারেনি, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর দ্বিতীয় আকাশে পৃথিবীর দেহ আর প্রাণ নিয়ে জীবিত আছেন ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম। তিনি একদিন নেমেছিলেন আকাশে উঠার পরে, তা হলো মেরাজের দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদি হয়ে বাইতুল মাকদাসে নামাজ পড়ার জন্য একদিন নেমেছেন, আবার উঠে গিয়েছেন, নামবেন আবার শেষ জামানায় ইমাম মাহদির আবির্ভূত হওয়ার পরে দাজ্জালকে ধ্বংস করার জন্য। ঈসা ইবনু মারইয়াম এই যে সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রীয় মসজিদ, যেটাকে উমাইয়া মসজিদ বলে, এর সাদা শ্বেত গম্বুজের উপরে
মিনারের উপরে তিনি দুই ফেরেশতার কাঁধে ভর করে নামবেন আসরের আজান হওয়ার পরে ইকামতের আগে। আর মসজিদে থাকবেন ইমাম মাহদি। লোকজন দেখবে নেমে আসলেন ঈসা ইবনু মারিয়াম, মই দিয়ে নামায় আনবে। তখন ইমাম মাহদির সাথে নামাজে দেখা হবে। ইমাম মাহদি আরব মায়ের সন্তান, ঈসাও আরবিতে কথা বলবেন। তখন ইমাম মাহদি বলবেন, আপনি ইমামতি করেন। ঈসা বলবেন, না, আমি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার কর্মী। আপনি নেতা, আমি আপনার অধীনে একজন নবীজির উম্মত, তাই আমি আপনার মুক্তাদি, আপনি ইমামতি করেন। ইমাম মাহদি ইমামতি করবেন আর ঈসা ইবনে মারিয়াম মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। তারপরে ওই যে এখন আমাদের সমাজে ইরাকের সাদ্দামকে ধ্বংস করে দিল ব্লেয়ার বুশ মিলে, অপবাদ ছিল কেমিক্যাল ওয়েপেন্স। স্মরণ আছে আপনাদের 1991 আরো কত, হ্যাঁ, যে কেমিক্যাল মারণাস্ত্র। হ্যাঁ, সাদ্দাম নাকি মাটির নিচে অনেক এই কেমিক্যাল ওয়েপেন্স জমা করে রেখেছে, তাই তাকে ধ্বংস করে দাও। সব ছিল বকওয়াস। কিন্তু হ্যাঁ, এই পৃথিবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, এই পৃথিবীর সবচাইতে কঠিন কেমিক্যাল মরণাস্ত্র হলো ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামের নাক থেকে বের হওয়া প্রশ্বাস। ঈসা আলাইহিস সালামের নাক থেকে বের হবে যে প্রশ্বাস, এটা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কেমিক্যাল ওয়েপেন্স। কারণ এটা এমন জীবাণু, দাজ্জাল ওর গায়ে লাগবে, পানিতে লবণ যেমন গলে যায়, দাজ্জাল তেমন গলে যেতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, যদিও গলেই ধ্বংস হয়, মানুষ যদি না দেখে হেরে মৃতদেহ বিশ্বাস করবে না। তখন তিনি বর্ষা হাতে দৌড়াইয়া যাবেন আর বাবে লুত, অলরেডি ইসরায়েলিরা জায়নিস্টরা বানাই ফেলছে ওই জায়গায় গিয়ে, বাবে লুত লিখবেন ইউটিউবে, বাবে লুত, ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের নিক্ষিপ্ত বর্ষার আঘাতে দাজ্জাল মৃত্যু বরণ করবে, সবাই দেখবে মারা গেছে। তো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি জন্মের পর পর দোয়া করেছেন, আমার জন্য শান্তি জন্মের দিনে আর মৃত্যুর দিনে। মৃত্যু, তিনি ওই পৃথিবীতে আবার রাজত্ব করবেন, শাসন করে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধিতে সারা পৃথিবী ভরে দেবেন। তারপরে পৃথিবীতে তার মৃত্যু। ঈসা আলাইহিস সালামের মৃত্যু মানে পৃথিবীর মৃত্যু। একজন সফল মানুষের মৃত্যু মানে পৃথিবীর। তাই মৃত্যুর দিন সাক্ষী। এবার নিজের প্রশ্ন করুন, আমরা কতটুকু তৈরি হতে পেরেছি? আজ মারা গেলে কয়জনে আলহামদুলিল্লাহ কইব আর কয়জনে ইন্না লিল্লাহ কইব? বাংলাদেশি ইতিহাস আছে, বাংলাদেশি ইতিহাস আছে না নাই? আমি বুঝি না, মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অমুক তমুক অমুক তমুক কইতে কইতে শেষ, কিন্তু একটা পরিমাপক দেখে না মরার দিনটা কেমন ছিল। যার মৃত্যুতে পৃথিবীর মানুষ বলে হাত ছেড়ে বাঁচলাম, বুঝতে হবে আল্লাহর গজবে নিপতিত, লানত পেরেছে। আর হ্যাঁ, পৃথিবী যদি কাঁদে তাহলে বুঝতে হবে জীবনটা সফল এবং প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, আমরা সবাই চাই মানবীয় বাস্তবতায় সফল জীবনের পরিমাপক মৃত্যুর দিনটা শ্রেষ্ঠ হবে। আমরা চাই, চান না? চান না বন্ধুগণ? এটা কেবল চাইলে হবে না, এই জন্য মিনিমাম 7টা গুণ থাকতে হবে। কোরআন এবং হাদিস বলে কয়টা গুণ? মুখে বলেন যাতে মুখস্থ হয়, চর্চা করেন। মৃত্যুর দিন সার্থক হবে, পৃথিবী দেখবে। এই জন্য কোরআন এবং হাদিস বলে মানুষের জীবনে কয়টা গুণ থাকতে হবে? 1 নাম্বার,
as-sidq, সত্যবাদিতা। প্রথম থাকতে হবে সত্যবাদিতা। দেখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যার উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার যুগে সবাই মিথ্যা কইত, এই জন্যে তার উপনাম, ডাক নাম ছিল as-সাদিক, সত্যবাদী। বলে না সুবহানাল্লাহ। আমরা যার উম্মত, আমাদের যিনি নবী, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বিপরীতে মানুষ ডাকতো, কি ডাকতো? আর এখন আমাদেরকে কি বলে ডাকে? আমি তো দেখি কত নামাজি, কত সাহেব মিথ্যা কয় স্বার্থের পিছে। আমি তো দেখি মিথ্যুক। মিথ্যুক, আল্লাহ হেদায়েত নসিব করুন। সুতরাং নিজের পরিবার, ছেলে মেয়েকে সত্য বলতে, সত্য নিজের বিরুদ্ধেও বলতে শিখাতে পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমানতদারিতা। আমানতদারিতা, আমানত। দেখুন আমরা যার উম্মত, আমাদের যিনি রাসূল, ওই সমাজে ব্যাংক ছিল না, লকার ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানুষের ব্যাংক, মানুষের লকার। মানুষ তাকে বলতো আল আমিন। কি বলতো? আর এখন এটা কোথাও আমানত নাই, আরো 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 অনেক কিছু মিলায় দেখেন, নিজেকে প্রশ্ন করেন কতটা খেয়ানত করেন। ওই খেয়ানত যে করে, মিথ্যা যে বলে, ওর জানা যায় মানুষ হবে না, মানুষ বলবে আলহামদুলিল্লাহ। প্রমাণ আছে না নেই? হ্যাঁ, সফল জীবনের ফাউন্ডেশন হলো এই দুইটা, সত্যবাদিতা এবং তারপরে দেখুন এই পৃথিবীতে আপনি শপথ করলেন সত্য বলবেন, সম্ভব না, সম্ভব না, কারণ শয়তান আছে না নেই? দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শত্রু কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। পৃথিবীর সব শয়তানের চেয়েও খারাপ। পেটলায় ভুল কইতেছে, শয়তানের চেয়েও খারাপ না, না, শয়তানের চেয়েও খারাপ। শয়তান যা করতে পারেনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তা করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা কারা করেছে? আজকেও যদি আপনি সত্য বলতে চান, সত্যবাদী হন, তাহলে বেবিচারী আপনার শত্রু হবে, মিথ্যুক আপনার শত্রু হবে, খেয়ানতকারী আপনার শত্রু হবে। হবে না? হবে না? আমি মাঝে মাঝে আটকে উঠতাম, ভালো মানুষ তার শত্রু হয় কেন? ভুলে যাই তো মাঝে মাঝে, আমিও মানুষ। কোরআন হাদিস শিখায় না এই পৃথিবীতে নবীদের চেয়ে পবিত্র, শ্রেষ্ঠ, নিষ্পাপ আর কেউ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের শত্রু ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আজকেও যদি আপনি ভালো হতে চান, তাহলে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যভিচারী, মদখোর, মদ্যপ, অসভ্য আপনার শত্রুতা করবে। খোঁজ নিয়ে দেখেন, যদি পান আপনার শত্রু মদ্যপ, মদখোর, নেশাখোর, ব্যভিচারী, তাহলে বুঝবেন আপনি ঠিক টেকে আছেন। এই জন্যে সবর করতে হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার কি? তার মানে ওই মদখোর, নেশাখোর, মিথ্যুক, আমানতের খেয়ানতকারী শত্রুতার কারণে ভেঙে যাবে? ভাঙবেন? অটল থাকতে হবে, সবর। এটা কত নাম্বার? 3 নাম্বার। চতুর্থ, আপনি যখন সবর করবেন তখন আল্লাহ দেখবেন আপনার পুরস্কার বাড়াইয়া দিচ্ছে। চাইবে ক্ষতি করতে। আমার জীবনে দেখেছি যতবার দুষ্ট দুরাচারী শত্রুতা করেছে, অকল্পনীয় সফলতার রাস্তা খুলেছে। সুতরাং যখনই সবর করে মানুষ, রাস্তা খুলে দেন কে? তখন শুকর করতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ। পারবেন? তাইলে 4 নাম্বার কি? শুকর, মানে কৃতজ্ঞতা কার? 5 নাম্বার
5 নাম্বার আল আদল, ন্যায় পরায়ণতা। তার মানে শত্রুর প্রতিও আপনি অবিচার করবেন না। এই যে কত শত্রু, কত মৃত্যু, কত ব্যভিচারী, কত মদ্যপ দুষ্টামি করে, শত্রুতা করে, আমানতের খেয়ানতকারী শত্রুতা করে, আপনি তার সাথে তার মতো হবেন, হওয়া যাবে। আপনি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। মজলুম আবার জালেম হবেন না। মজলুম জালেম হতে এই জন্য আজ ন্যায় বিচার, এই জন্য কি স্মরণ থাকবে ইনশাল্লাহ। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার সফল জীবনের জন্য শর্ত আল ইহসান। ইহসান মানে মানুষের উপকার, মানুষের উপকার। তবে হ্যাঁ, এই উপকার করতে গিয়েও আবার আমাদের শেরে বাংলায় কে ফজলুল হকের কথাটাও স্মরণ রাখতে হবে। তিনি শেরে বাংলাকে ফজলুল হকের জন্য দোয়া করেন তো। যদি শেরে বাংলা বাংলাদেশে জন্ম না নিত, অনেকেই গোলামের পুত থাকতাম, কয়জন আর জমিদারের পুত থাকতে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মানুষের মর্যাদাকে আকাশ পর্যন্ত উঁচু করেছেন যে কয়জন নেতা, এর মধ্যে একজন শেরে বাংলাকে আল্লাহ থেকে জান্নাতের মেহমান বলে কবুল করুন বলেন আমিন। তিনি বলতেন, তার ইতিহাসে অনেকগুলো কথা, এর মধ্যে একটা, কেউ যদি ওনার কাছে কোনো উপকার করতেন, বলতেন উপকার তো করলাম, এই কয়টা টাকা নিয়ে একটু বাঁশ কিনিস, বাঁশ জায়গা মতো আমারে বাঁশ দিস। কি আপনারা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, উপকার যার করবেন সে আপনারে, দেখেছি, আমি দেখেছি, প্রমাণিত। কিন্তু হ্যাঁ, এই কমবক্তের পাশে ত্যক্ত বিরক্ত হওয়া যাবে, উপকার করেই যেতে, মানুষের উপকার করেই যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কয়টা শুনলাম? 6টা। আবার 1 2 করে বলি। 1 নাম্বার সত্যবাদিতা, 1 নাম্বার বলেন। 2 নাম্বার আমানতদারিতা, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার কৃতজ্ঞতা বা শুকুর, 5 নাম্বার ন্যায় বিচার, 6 নাম্বার মানুষের উপকার, 7 নাম্বার তাকওয়া। 7 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া কাকে বলে? দেখুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, আরব মায়ের সন্তান, মুসলিম জাহানের খলিফা, নবীজির সাহাবী, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর খলিফা হলেন, তিনি প্রশ্ন করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি নবীজির বয়োবৃদ্ধ সাহাবী, যাকে ইমাম বানায়া মসজিদ নববীতে তারাবির জামাত শুরু করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। বললেন, হে উবাই, আমারে বলেন তাকওয়া কাকে বলে? তো উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়া কারে কই জানতে চান? তাহলে আমারও প্রশ্নের জবাব দেন। আপনি কি কখনো এমন পথ অতিক্রম করেছেন যে পথের 3 দিকে কাটা, মাঝখানে ছোট্ট পথ? বুঝছেন তো? কাটা এক পাশ থেকে উঠে সিংহ দরওয়াজার মতো হয়ে আবার নেমে গেছে, মাঝখান দিয়া যাওয়া লাগে। উমর বললেন, হ্যাঁ, অনেক দিন গেছি। এই জন্য উমর ফারুক কবিতায় কবি লিখেছে, আজ উমর বন্দি পথি দিকে দিকে প্রয়োজন, পিঠে পূজা নিয়ে ফাঁড়ি দেবে যারা, প্রান্তর প্রাণপণ কুশল মরুর অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিগন্তে তারারে খুঁজিয়া ফিরিছে সর্বহারা। উমর বলেন, হ্যাঁ, অনেকদিন গিয়েছি। তো উবাই বললেন, তখন কেমনে গেছেন? উমর উত্তরে বললেন, 2টি সতর্কতা অবলম্বন করেছি। একটা হলো, আমি এমন ভাবে গুটিয়ে গিয়েছি যাতে কাটার গায়ে না লাগে। 2 নাম্বার সতর্কতা এমন ভাবে ছিল যাতে কাটাও আমার গায়ে না লাগে। উবাই ইবনে কাব বললেন, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। তার মানে এই পৃথিবীতে সবাই মিথ্যু, আমি একা সত্যবাদ। পারবো না? সবাই আমানতের খেয়ানত করে, আছে না? যেখানে বসবেন সব কয়টা আমানতের খেয়ানতকারী, আপনি আমানত রক্ষা করবেন।
পারবেন ইনশাআল্লাহ? এর নাম তাকওয়া। এর নাম তাহলে কয়টা গুণের কথা বললাম? 7টা বৈশিষ্ট্য জীবনে অর্জন করতে পারলে মৃত্যুর দিনটা হবে উজ্জ্বল, পৃথিবী কাঁদবে তার জন্য। এর নাম সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে এই সফলতা অর্জনের তৌফিক দিন, বলেন আমিন। সবশেষে বলি, ইসলামের 4টা বিখ্যাত মাযহাব নাম শুনছেন না? এর মধ্যে চতুর্থ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার একটা উক্তি আছে। তিনি বলেছেন, ওরা আর আমরা পার্থক্য হলো জানাজা। ওরা আর আমরা পার্থক্য হলো, বলেন ওরা আর আমরা পার্থক্য হলো। সুতরাং জানাজা বলে দেই আল্লাহর কাছে কে কতটুকু কবুল হয়েছে। 7টা গুণ থাকলে কবুল করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।